আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ, এটা কি ইচ্ছে করে করলো নাকি মির্জা আব্বাসের জনসমর্থকরা তাকে ডিম নিক্ষেপ করলো? এ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওর শেষে নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু ভিডিও আছে, এগুলা দেখার আমন্ত্রণ রইল। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একজন ব্যক্তি যে সব সময় সংবাদের শিরোনাম হয়ে থাকতে ভালোবাসেন। সম্ভবত ঢাকা 24টা আসন নিয়ে গঠিত, কিন্তু কোনো আসনে নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো প্রার্থীর সাথে কোনো প্রার্থীর কোনো ঝামেলা নেই, কিন্তু একমাত্র ঢাকা ৮ আসন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে একটা ঝামেলা লেগে আছে। এটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি ইচ্ছা করে তৈরি করেন। সে প্রত্যেকদিন নির্বাচনী প্রচারণা আমি বাহির হইতেই মনে হয় চিন্তা করেন যে মির্জা আব্বাসের সমর্থকরা যদি আমাকে একটু মাইট টাইট দিত অথবা কিছু হামলা টামলা করতো, তাহলে আমার জন্য এটা ভালো হতো। সে মনে এই ধরনের জিনিসগুলো চিন্তা করে বাসা থেকে বাইর হয়ে নির্বাচনী প্রচারণাগুলো করে। মানে ঢাকা অন্যান্য আসনের তো বিরোধী দলে প্রার্থী আছে, কিন্তু কেউ তো এইভাবে কথা বলে না নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কথা বলে। মির্জা আব্বাস যদি খারাপ হয়ে থাকে মানুষ তাকে ভোট দেবে না। মির্জা আব্বাস যদি চাঁদা নিয়ে থাকে বা সন্ত্রাস করে থাকে, ত্রাসের রাজত্ব করে থাকে, মানুষ তাকে ভোট দেবে না। আপনি এগুলা ওনাকে ইন্ডিকেট করে, একজন লোককে ইন্ডিকেট করে বলেন কেন? আপনি একটা প্রুফ দেখান যে মির্জা আব্বাসের লোকেরা এগুলা করছে, কিন্তু নাই। এগুলা তো এক ধরনের অপবাদ। আপনি ভোটারদের কাছে যান, বলে পরিবর্তনের জন্য আমাকে ভোট দেন, হ্যাঁ, দেশের শান্তির জন্য আমাকে ভোট দেন, আপনারা ভালোভাবে ব্যবসা করতে হলে আমাকে ভোট দেন। মানুষ যদি আপনাকে চুজ করে, মানুষ আপনাকে ভোট দেবে, না করলে নাই। কিন্তু আপনার তো এইভাবে একজনকে আক্রমণাত্মক কথা বলে কন্টিনিউ কথা বলা, এটা তো আপনার জন্য রাজনৈতিক শিষ্টাচার হয় না। আপনি একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আপনার কথার মাধুর্য থাকতে হবে। আপনার কথা যদি একজন টোকার মতো হয় তাহলে তো হবে না। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে ডিম কাণ্ডটা হইল, তার উপরে ডিম নিক্ষেপ করলো, আসলে যেখানে ডিমের কাণ্ড ঘটলো ওইটা ছিল একটা কলেজের তাদের পিঠা অনুষ্ঠান। ওই পিঠা অনুষ্ঠানে ওনারা যে বলল যে গেট টেট ভেঙে ওনারা ভিতরে ঢুকছে, ওনার উপর ডিম নিক্ষেপ করছে। এটা আসলে ডিম নিক্ষেপ করছে, কিন্তু ওনারা বলতেছে ওনাদের কাছে তো ডিম ছিল না, ওনাদের কাছে তো ডিম নাই। তাহলে ডিম আপনার নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারির লোকেরাই নিয়ে আসছে। হ্যাঁ, এটা আইনা তার উপরে নিক্ষেপ করে এটা মব সৃষ্টি করার তৈরি করছে, এবং মির্জা আব্বাসকে একটা অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এরপরে দেখলাম যে ডিম মাইরা মানুষের মাথা ফাইটা গেছে, হাত ভেঙে গেছে, ব্যান্ডিজ টেন্ডিজ কইরা সংবাদ সম্মেলন করলো নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা কি আদৌ সম্ভব? ডিমের আঘাতে কেউ কি মাথা ফাটে? ডিমের আঘাতের কি কেউ হয়? ডিমের আঘাতে কেউ কি হাত পা ভাইঙ্গা যায়? এই ধরনের মিথ্যা বানোয়াট কল্পকাহিনী, এগুলো তো আওয়ামী লীগ আমলে করতো। হ্যাঁ, মানুষকে ধইরা নিয়ে জঙ্গলি বানাইতো, মানুষকে ধইরা নিয়ে খুনের আসামি বানাই দিত, মানুষে দেখা যাইতো যে কিছু হয় না, তারপরে তাদের এরকম অপবাদ দিত। এটা তো আওয়ামী লীগের কালচার। এরপর নাহিদ যেভাবে কথা বলছে, এটাও তো আওয়ামী লীগের কালচার। মির্জা আব্বাসের নির্দিষ্ট কর্মী সমর্থক আপনাদের উপর হামলা করছে, এরকম একটা প্রুফ দেখান। মির্জা আব্বাসের কর্মী সমর্থকরা আপনি যে ধরনের উদ্ভট উদ্ভট কথাবার্তা বলেন, মির্জা আব্বাসের লোকেরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি মির্জা আব্বাস এমন একজন লোক, উনি 1971 সাল থেকে রাজনীতি করেন। উনি কেউ বলতে পারবে না ওনার রাজনৈতিক জীবনে প্রতিপক্ষকে নির্বাচন উপলক্ষে হামলা করছে। আপনার মতো একজন চুনুপুটিকে উনি তো প্রতিপক্ষই মনে করে না। হয়তো বা নির্বাচনের মাঠে যেয়ে আপনি পাস করতে পারেন অথবা উনি ফেল করতে পারে, এটা হলো ভিন্ন ব্যাপার। মানুষ আপনাকে ভোট দিলে উনি ওয়েলকাম জানাবে। বিএনপির ৩০০ প্রার্থী আছে, সবাই কি পাস করবে? কখনো না। তো এগুলা আপনি এ ধরনের মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার জন্য এগুলা করা ভালো না ভাই। আপনার সামনে রাজনৈতিক ভবিষ্যৎ অনেক পড়ে রয়েছে। দেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। হ্যাঁ, তাহলে মানুষ আগের পর টুমোরো আপনাদেরকে সম্মান করবে। কারণ হইল আপনারা জুলাই যোদ্ধা, আপনাদেরকেই দেশের মানুষ সম্মান করে। হয়তো আওয়ামী লীগ ছাড়া সবাই সম্মান করে। ওই সম্মানটুকু রাখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটার লাস্টের যে ভিডিওটা আছে এটা দেখে যাবেন। তারপর আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। 10-12 জন তারা লোক ছিল 2-250, যে যেমনি পারছে খালি মারছে আম করে, মানে আম করে একেবারে ধরে লই যায়, ওদিকে মারে, হেদিকে মারে, হেদিকে মারে। স্পষ্ট দেখছে ছাত্র দলের এক লোক বলতেছে পল্টন থানা শাহিন ভাই ছবি তুলে নিছে, আমরা তুলে নি বলছে ভাই মালদারে পাইছি। তখন নাসিরুদ্দিন পাটোয়ারি এখনো আসে নাই, ভাই মালদারে পাইছি, মালদা তো এখানে আছে, এখন শুরু করবো নি। পড়াটা নাসির আইলো, ডারবি আইলো, ডারবি আইলে আমরা শুরু করবো, করার পরে এক চুটকিতে তারা মারামারি শুরু করে দিছে। একজন
দিল্লিতে খেলতেছে, একজন বাংলাদেশে খেলতেছে। ওইদিকে শেখ হাসিনা গতকাল ভাষণ দিয়েছে ইলেকশন বানচাল করার জন্য, আর আজকে হামলা হচ্ছে। আমরা মনে করি দুইটার সাথে যোগসাজশ রয়েছে, অর্থাৎ একজন দিল্লিতে খেলতেছে, একজন বাংলাদেশে খেলতেছে। তো বাংলাদেশে যে দিল্লিতে পালিয়েছে তারা একাকার হয়ে গিয়েছে। আমরা বলবো আপনাদের দলের অনেক লোকেই কিন্তু গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, ফলে তাদের রক্তের প্রতি আপনারা বেইমানি করবেন না। প্লিজ আওয়ামী লীগের সাথে আতাত করবেন না, ইন্ডিয়ার সাথে আতাত করবেন না। ভোটে দরকারে আপনারা ক্ষমতায় চলে যান, আমরা দরকারে ইলেকশন থেকে এখনো উঠে যাই।